গাইবান্ধায় ফিস্টুলা নির্মূলে কাজ করছে ল্যাম্ব। বিস্তারিত থাকছে গাইবান্ধা থেকে রজতকান্তি বর্মনের প্রতিবেদনে। গাইবান্ধা জেলায় এখনো পর্যন্ত ১৭২ জন ফিস্টুলা রোগী শনাক্ত হয়েছে। এ রোগ নির্মূলে কাজ করছে ল্যাম্ব ও ইউএনএফপিএ, যেখানে সহায়তা দিচ্ছে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়। তারা শুধুমাত্র এই চিকিৎসা প্রক্রিয়ার মধ্যে দিয়েই যান না, তাদেরকে সুস্থ করার এবং তাদেরকে একটা সহায়তার জায়গাটা নানাভাবে তারা সহায়তা করেন। বিশেষ করে আমাদের গ্রামীণ জনপদের কিংবা দরিদ্র পরিবারের নারীদেরকে তারা এ উদ্যোগের অংশ হিসেবে রোববার গাইবান্ধার একটি রেস্টুরেন্টের মিলনায়তনে সাংবাদিকদের নিয়ে অ্যাডভোকেসির সভার আয়োজন করে ল্যাম্ব ও ইউএনএফপিএ। সভায় প্রধান বক্তব্য উপস্থাপন করেন বিশিষ্ট গাইনি বিশেষজ্ঞ ডাক্তার তাহেরা আক্তার মনি। সেটা হচ্ছে প্রথমেই যেটা কমন কারণ বেশি আমাদের দেশের জন্য যেটা বেশি সমস্যা, সেটা হচ্ছে প্রসব রিলেটেড ফিস্টুলা। এটা যদি এর আগে আমি যদি বললাম যে দীর্ঘস্থায়ী বা বাধাগ্রস্ত প্রসবের ফলে হতে পারে, অর্থাৎ বাচ্চার মাথাটা যদি জরায়ুর মুখে বা হাসির রাস্তায় যদি আটকা পড়ে যায় বা অনেক লম্বা সময় ধরে যদি ওখানে থেকে থাকে, তাহলে ডাক্তার মনি জানান, দীর্ঘ সময় ধরে বাধাগ্রস্ত প্রসব, বাল্যবিবাহ, কম বয়সে সন্তান ধারণ, জরুরি প্রসূতি সেবার অভাব, তলপেট অপারেশন, অদক্ষ ধাত্রী বা আত্মীয় স্বজনের সহায়তায় ডেলিভারি এবং সচেতনতার ঘাটতির কারণে ফিস্টুলা হয়ে থাকে। তবে এ রোগ সম্পূর্ণ প্রতিরোধযোগ্য। এজন্য প্রসব সংক্রান্ত জটিলতা দেখা দিলে দ্রুত রোগীকে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে চিকিৎসা দিতে হবে। সভা উদ্বোধন করেন গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি অমিতাভ দাস হিমন। বক্তব্য রাখেন ল্যাম্বের জেলা ফ্যাসিলিটেটর মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ এবং গাইবান্ধা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিসুজ্জামান মোনা। সভায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।